নমস্কার বন্ধুরা, গ্রিনফ্লাই গার্ডেন্স ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, আঙুর গাছ এখন আমাদের ভারত ও বাংলাদেশে অনায়াসেই চাষ করা হয়। তবে বাণিজ্যিক অথবা শখের বশে আঙুর গাছ রোপণ করলেও এই আঙুর গাছের কয়েকটি বিরাট সমস্যা দেখা দেয়। তার মধ্যে একটি হলো এই আঙুর গাছের ডাল শুকিয়ে যাওয়া রোগ। আঙুর গাছের ডাল শুকিয়ে যাওয়া এবং যেই ডালটি শুকিয়ে যায় তার দ্রুত ও যথাযথ ব্যবস্থা না করলে শুকনো ডালটি ডাইব্যাক করে সমগ্র গাছটি নষ্ট করে দিতে পারে। এই দেখুন, আমার এই আঙুর গাছটিতে ডাল শুকিয়ে গিয়েছে। প্রথমে ডালের মাথা থেকে শুকিয়ে যেতে যেতে এখন অনেকটা দূর পর্যন্ত তা চলে এসেছে। আজকে আমি এই ভিডিওটিতে দেখাবো আঙুর গাছের ডাল শুকিয়ে গেলে সঠিক কিভাবে পরিচর্যা করে গাছটিকে বাঁচানো যায়। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন শৌখিন বাগান ও কৃষিকার্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে। বন্ধুরা, যে ডালটি শুকিয়ে গিয়েছে সেই ডালটিকে গাছ থেকে দ্রুত অপসারণ করতে হবে, তা না হলে সমগ্র ডালটি ডাইব্যাক হয়ে শুকিয়ে যাবে। তার জন্য কিছুটা তাজা অংশ সমেত ডালটিকে কেটে নিতে হবে। দেখুন, যেমনটা আমি করছি ঠিক এভাবেই করতে হবে। দেখুন কতটা অংশ শুকিয়ে গিয়েছে, আর এই সমস্ত ছোট ছোট শুকনো ডালগুলিকেও সরিয়ে নিতে হবে। দেখুন, আমি এই শুকনো অংশটিও কেটে দিচ্ছি। বন্ধুরা, আমি সব শুকনো ও মরা ডালগুলিকে কেটে নেব। এখানে এই ডালটিও একটি মরা ডাল, এটিকেও কেটে নিলাম। এই ডালটিও শুকিয়ে গিয়েছে, এটিকেও আমি কেটে নিচ্ছি। আঙুর গাছের ডালপালা শুকিয়ে যাওয়া অথবা মারা যাওয়ার মূল কারণ হলো অতিরিক্ত জল প্রয়োগ। তাছাড়া প্রকৃতির নিয়মে এই গাছের ডাল শুকিয়ে যায়, তাই এ নিয়ে ভয়ের কোনো কারণ নেই। দেখুন, সমগ্র গাছটির মৃত ডালগুলিকে অপসারণের পর এখন এখানে একটি ছত্রাকনাশকের পেস্ট লাগাতে হবে। আমি এখানে সাব ফাঙ্গিসাইডের প্রলেপ দিচ্ছি। ছত্রাকনাশকের পেস্ট লাগানোর কারণে এখানে আর ডাইব্যাক হবার সম্ভাবনা থাকবে না। তবে এখানে ছত্রাকনাশকের পরিবর্তে হলুদের গুঁড়ো ব্যবহার করা যায়। হলুদের গুঁড়ো একটি ঘরোয়া ছত্রাকনাশকের কাজ করে। সমগ্র কাটা অংশে ছত্রাকনাশকের পেস্ট লাগানোর পর এখন গাছটিকে দ্রুত বৃদ্ধি ও নতুন ডাল গজানোর জন্য আমি এখানে কিছু খাবার প্রয়োগ করব। তার জন্য গাছের গুঁড়িটার আবর্জনাকে পরিষ্কার করতে হবে। দেখুন, সমগ্র আবর্জনা পরিষ্কারের পর আমি মাটিটাকে একটু খুঁচিয়ে নিয়েছি। এখন আমি এখানে সার প্রয়োগ করব। প্রথমে আমি কিছু পরিমাণ জৈব সার প্রয়োগ করে দিচ্ছি। জৈব সার এই আঙুর গাছটিতে দ্রুত নতুন পাতা আনতে সাহায্য করবে। এরপর এখানে 1 চামচ পরিমাণ ডিএপি সার প্রয়োগ করছি আর 1 চামচ পরিমাণ ইউরিয়া সার, যা নাইট্রোজেন সমৃদ্ধ, তা প্রয়োগ করে নিচ্ছি। এখন অবশেষে আমি 1 চামচ পরিমাণ অনুখাদ্য বোরন প্রয়োগ করলাম। এখন সারগুলোকে ভালো করে জমির সাথে মিশিয়ে নিচ্ছি। আমি সার প্রয়োগের 2 দিন পর জল দেব, যাতে সারগুলো খুব ভালোভাবে গাছের শিকড়ে পৌঁছায়। এরপর বন্ধুরা, শুকনো ডালগুলোকে অপসারণের পর এখানে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান এখন সমগ্র গাছে স্প্রে করতে হবে। তা হলো 1 চামচ মেনকোজেব ও কার্বন ডিজামাইন গ্রুপের ছত্রাকনাশক। আমি 1 চামচ সাব ফাঙ্গিসাইড ব্যবহার করছি এবং এরই সাথে ব্যবহার করতে হবে একটি কীটনাশক। আমি এখানে কাকা কীটনাশক ব্যবহার করছি। এটি একটি জৈব কীটনাশক। কাকা কীটনাশক 1 লিটারে 3 ml ব্যবহার করতে হবে। এখন দুটো উপাদানকে গুলিয়ে সমগ্র গাছে স্প্রে করতে হবে। দেখুন,
আমি সমগ্র গাছে স্প্রে করে দিচ্ছি। বন্ধুরা, এই কয়েকটি পরিচর্যার মাধ্যমে আঙুর গাছের শুকনো ও মরা ডালগুলোকে অপসারণ করে গাছটিকে পুনরায় রিকভারি করতে পারবেন। তবে বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর কোনো বিষয়ে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে বলবেন। আর অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।